প্রায় এক যুগ আগে নির্মাণ করা হলেও নামকরণ ও আমলাতান্ত্রিক জটিলতায় চালু হচ্ছে না টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন। অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি অবকাঠামো। রেলপথের সুবিধা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। রেল কর্তৃপক্ষ বলছে স্টেশনটি চালুর জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এ যেন নির্বাক এক অবকাঠামো, প্রায় এক যুগ ধরে তৈরি হয়ে পড়ে আছে টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশনটি। নেই যাত্রী, থামে না কোনো ট্রেন, টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের ঘর, প্ল্যাটফর্ম সবই অচল। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এই স্টেশনের উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করে অন্তত 20টি ট্রেন, কিন্তু থামে না একটিও। ফলে স্থানীয়দের ট্রেনে উঠতে যেতে হয় দূরের টাঙ্গাইল বা মির্জাপুর স্টেশনে। বাড়তি খরচ 200 থেকে 300 টাকা। অতি সত্বর এটা যে কোনো নামেই হোক, এটা চালু হলে পরে এখানে বহুত লোকের কর্মসংস্থান হবে। এই এলাকার মানুষ দূর দূরান্তে চলে যায়, তাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। এখন গেলে তো এই গাড়িন্দা নামতে হয়, সেখানে তো আমাদের কষ্ট হয়। প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, যাতে আমরা ভালোভাবে সেখান থেকে ঢাকা যাইতে পারি। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন এটি শুধু দায়িত্বহীনতা নয়, রাষ্ট্রীয় সম্পদের প্রতি চরম অবহেলার উদাহরণ। দ্রুত এই স্টেশনটি চালুর দাবি তাদের। এটা তো কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বলবো। সরকারি একটা স্থাপনা বা স্টেশন যাই কেন না বলি, এটা তো প্রয়োজনেই করা হয়েছিল। রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন করটিয়া স্টেশন চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আসলে স্টাফের স্বল্পতার কারণে আসলে আমরা চালাইতে পারি নাই বা ওপেন করতে পারি নাই, এটা সঠিক। তো আমাদের এটা দেখি আমাদের একটা ওপেন করা একজন স্টেশন অন্তত 1-2 জন লোক দেওয়া হলেও আমি চালু করতে পারি কিনা এটা আমি দেখি। এই স্টেশন চালু হলে অন্তত 10 লাখ মানুষ নিয়মিত রেল সেবা পাবেন। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।